ইরান ইসরায়েল সংঘাত আরও চরম আকার ধারণ করেছে। পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্রে পরিণত দুই দেশ। ইসরায়েলে নতুন করে মিসাইল হামলা শুরু করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আজ শনিবার সকালে সরাসরি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আমেরিকার ভয়ঙ্কর বোমাতেও দমে গেল না ইরান, দিয়েছে চরম প্রতিশোধের হুঁশিয়ারি। ইরানে মার্কিন হামলার পর নিজ দেশে সতর্কতা জারি করেছে ইসরায়েল। গেল 24 ঘন্টায় মিসাইল হামলায় ইসরায়েলি অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরটিকে মোটামুটি তামা করে দিয়েছে ইরানের সেই একের পর এক উড়ে আসা মিসাইলগুলো। মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইরানের পারমাণবিক সাইটগুলোতে, নিউক্লিয়ার সাইটগুলোতে শক্তিশালী বোমা হামলা করেছে। এই খবরটি কম বেশি প্রত্যেকে জেনে গেছে। নেপথ্যের অনেকগুলো খবর আছে যেগুলো হয়তো এখন অনেকে জানেনি। আমি চেষ্টা করব এই খবরগুলো আপনাদের একটা একটা করে দিতে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। নতুন করে ইসরায়েলে আবারও ইরানের মুহুর্মুহুর হামলা। এক মিসাইলের আঘাতে 50 ইহুদি নিহত। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। আমেরিকাকে ইরানের চরম হুঁশিয়ারি। ওয়াশিংটনে হামলার পাল্টা জবাবে কি করল তেহরান, জানা গেল চাঞ্চল্যকর তথ্য। ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। ইরান ইসরায়েল সংঘাত আরও চরম আকার ধারণ করেছে। পাল্টাপাল্টি হামলায় রণক্ষেত্রে পরিণত দুই দেশ। বিশ্লেষকরা বলছেন সহজেই থামছে না এই সংঘাত, এমনকি মোড় নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধেও। এদিকে ইসরায়েলে নতুন হাইব্রিড হামলা শুরু করেছে ইরান, যা ঠেকাতে পারছে না নেতানিয়াহু বাহিনী। শুধু তাই নয়, ইসরায়েল এবার ইরানের ক্ষেপণাস্ত্রের শ্রেষ্ঠত্ব দেখবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এক ঊর্ধ্বতন কর্মকর্তা। আরো বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। চলমান সংঘাতের মধ্যে এবার ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কৌশলে পরিবর্তন এনেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা এই দাবি জানিয়ে বলেছেন, ইরান এখন আর আগের মতো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে না, বরং আগের তুলনায় অধিক উন্নত ও নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। শনিবার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে অজ্ঞাত ওই কর্মকর্তা ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ ফুরিয়ে আসছে বলে ইসরায়েল যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করে এসব কথা বলেছেন। গত কয়েকদিন ধরে ইসরায়েল দাবি করছে তাদের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যাহত হচ্ছে এবং ক্ষেপণাস্ত্রের মজুদ কমে যাওয়ায় ইরান হামলা কমাতে বাধ্য হচ্ছে। তবে ইরান এই দাবি অস্বীকার করে নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধির উপর জোর দিচ্ছে। এদিকে ইরানের এই দাবির বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড বলেছে, ইরান এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে যেগুলো ক্লাস্টার বোমা বহনে সক্ষম। এই ধরনের ক্ষেপণাস্ত্রের ওয়্যারহেড বা বোমা নির্দিষ্ট উচ্চতায় অর্থাৎ প্রায় 7 কিলোমিটার পৌঁছে অন্তত 20টি বিস্ফোরক অংশে ভাগ হয়ে যায় এবং প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইরানি ওই কর্মকর্তা আরো বলেন, আমরা একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছি এবং তা সহজেই মার্কিন থার্ড, প্যাট্রিয়ট, অ্যারো 3, অ্যারো 2, ডেভিডস স্লিং ও আয়রন ডোমের সব প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের নির্ধারিত লক্ষ্যে আঘাত করেছে। তবে তিনি সেই ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুর নাম প্রকাশ করেননি। তার মতে ক্ষেপণাস্ত্রের সংখ্যা নয়, বরং গুণে বিশ্বাসী ইরান। ইসরায়েল এবার ইরানের ক্ষেপণাস্ত্রের শ্রেষ্ঠত্ব দেখবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে নতুন করে ইসরায়েলকে লক্ষ্য করে চালানো ইরানের হাইব্রিড হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল। শনিবার চালানো ওই হামলায় প্রথমবারের মতো কোনো ড্রোন ইসরায়েলে আঘাত এনেছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় আজ শনিবার সকালে সরাসরি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে ইরানের কর্মকর্তারা প্রথমে ইস্পাহানে ও নাতানজে হামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়, ফর্দো পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলা হয়েছে। কিছুক্ষণ আগে সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, নাতানজে ও ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ইরনা আরো জানিয়েছে, যুক্তরাষ্ট্র যেই 3টি পারমাণবিক স্থাপনায় হামলার কথা বলছে, আদতে সেখানে এমন কোনো পদার্থই নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে। ওই কর্মকর্তার মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, ইরানি কর্তৃপক্ষ বোমা হামলার আগেই হয়তো ওই স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় উপাদান সরিয়ে ফেলেছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নিজেই এই হামলার খবর জানান। অন্যদিকে আজ ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে গত 8 দিনে ইরানে অন্তত 430 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে 3500 মানুষ। তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক অধিকার সংগঠনের সংবাদ মাধ্যম হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি বলেছে, ইরানে নিহতের সংখ্যা 657 জন। ইরান ইরান জিন্দাবাদ জিন্দাবাদ, ইরান ইরান জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, ডু ইউ লাভ ইরান মামা? ইয়েস। ইউ? ভেরি গুড। আমরা ইরানকে কি করতে হবে? ভালোবাসতে হবে, কারণ ইরান আমাদের কি ভালো, আর ইসরায়েল ইয়া ওকে। গতকালকেই বলছিলাম যে ঘরে ঘরে আমরা একটা প্রজন্ম তৈরি করছি যে আগামী দিনে ইসরায়েলের প্রতি ভালোবাসা হবে নাকি ইরানের প্রতি সমর্থন হবে সেটা ডিপেন্ড করছে আপনার উপর। তো যাই হোক, আমার ভিডিওগুলো অনেক মানুষ দেখেন, আমার ছেলে এবং মেয়ে। আমি চেষ্টা করি তাদেরকে বৈশ্বিক জ্ঞান দেওয়ার জন্য মাঝে মাঝে, যে পৃথিবীতে কি ঘটছে, আগামী দিনে তাকে কোন পক্ষে যেতে হবে। দোয়ার দরখাস্ত রইল বাচ্চাদের জন্য। তো যাই হোক, আপনারা যখন এই নিউজটি শুনছেন, মাত্র একদিন আগে আপনার ইরানে ভয়াবহ একটা হামলা চালিয়েছিল ইসরায়েল, আর কথা দিয়েছিলাম যে ইরান বলছিল যে খুবই বেদনাদায়ক একটা জবাব দিবে। দর্শক, গত 24 ঘন্টার বেশ কিছু ফুটেজ প্রকাশ করেছে ইরান। এগুলো কেন করছে জানেন? তেল আবিব যখন, মানে ইসরায়েল যখন প্রথম দিন ইরানে অভিযান চালাইছে, তখন তারা কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করছে বিশ্বকে দেখানোর জন্য তাদের সক্ষমতা। আবার সেই স্টাইলই ইরান তাদের সক্ষমতার একটা দৃশ্যপট দেখেছে, যদি আমরা দেখাইতে পারতেছি না, তবে একটা ছবি দেখতেছেন, সুউচ্চ একটা ভবন, পাশে দিয়া ধোয়া, বুঝতেই পারছেন ইরান কি বলছে, যে দিছে, জায়গা মতো দিছে। ইরানের মিসাইল হামলার এই মুহূর্তে ইরান কেন্দ্রবিন্দুতে রেখেছে ইসরায়েলের বন্দর নগরী হাইফা। যেমনটা বাংলাদেশের হার্ট হচ্ছে এক ধরনের চট্টগ্রাম ব্যবসা বাণিজ্যের, ইসরায়েলের হচ্ছে হাইফা। গেল 24 ঘন্টায় মিসাইল হামলায় ইসরায়েলি অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরটিকে মোটামুটি তামা তামা করে দিয়েছে ইরানের সেই একের পর এক উড়ে আসা মিসাইলগুলো। হাইফাতে ইরানের একটি মিসাইলের ধ্বংসযজ্ঞের ভিডিও সামনে এনেছে ইরান। আপনার ক্যাপশনে লেখা হয়েছে হাইফায় আঘাতের ভিডিও ফুটেজ। ভিডিওটি মিসাইলের লক্ষ্যবস্তুর খুব কাছাকাছি একটি বহুতল ভবন থেকে তোলা। এতে দেখা গেছে সমুদ্র উপকূলবর্তী কোন টার্গেটে ইরানের মিসাইল আঘাত হানার পর ব্যাপক বিস্ফোরণ। বাংলাদেশ সময় রাত 8টার দিকে আল জাজিরা তাদের ওয়েবসাইটে ভিডিওটি শেয়ার করেছে। এতে বলা হয়েছে, কিছুক্ষণ আগে উত্তর ইসরায়েলের একটি শহরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্য দেখা যায়। এর আগে ইসরায়েলের পক্ষ থেকে ইরানকে যে হামলা চালানো হয়েছিল সামরিক স্থাপনাগুলোতে, তখন ইরান বলছিল যে ইসরায়েলের যে হার্ট, ওইটাকে তারা দুর্বল করে দিবে। আর এর মধ্যেই উত্তরের হাইফা এবং দক্ষিণের বীর সেবা এলাকায় ঘন ঘন ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানছে। জেরুজালেমেও আপনার অভিযান চালাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো। ইসরায়েলের চ্যানেল 12 বরাত দিয়ে আল জাজিরা বলছে, এই দফায় হামলায় ইরানের প্রায় 39টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। তবে কতগুলো ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইরান বেসিক্যালি এই গত 24 থেকে 48 ঘন্টায় বিভিন্ন ধরনের মিসাইল এবং ড্রোনের সাহায্যে হামলা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে এই হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটা নাস্তানাবুদ। আর দক্ষিণ সিরিয়ার আকাশে ইরান একটি শাহেদ 136 ড্রোন ভূপাতিত করেছে আপনার ইসরায়েলের F-16 যুদ্ধ বিমান। ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর হাইফাকে যেন মূল টার্গেটে পরিণত করেছে ইরান। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, সেখানে অবস্থিত বেজান তেল পরিশোধনাগার মোটামুটি তামা হয়ে গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ এবং স্টিম উৎপাদন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, পরিশোধনাগার সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, কর্মীরা নিহত হয়েছে, তেলের পাইপলাইন, বিদ্যুৎ কাঠামো অসংখ্য ছিদ্র হয়েছে। হাইফার পাওয়ার প্লান্টে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে আগুনও লেগে গেছে। বুঝতেই পারছেন যে ইরানের টার্গেটটা কোথায়। আসুন আবারও বলি, ইরান ইরান জিন্দাবাদ জিন্দাবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ইরানের পারমাণবিক সাইটগুলোতে, নিউক্লিয়ার সাইটগুলোতে শক্তিশালী বোমা হামলা করেছে। এই খবরটি কম বেশি প্রত্যেকে জেনে গেছে। নেপথ্যের অনেকগুলো খবর আছে যেগুলো হয়তো এখন অনেকে জানেননি। আমি চেষ্টা করব এই খবরগুলো আপনাদের একটা একটা করে দিতে। অর্থাৎ ইরানে আক্রমণ করে ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে যে বীরত্বের দাবি করেছেন, বা তিনি যেভাবে নিজেকে প্রশংসিত নিজেই করছেন, আর ইসরায়েল যেভাবে ট্রাম্পকে তাদের সবচেয়ে প্রিয়জন হিসেবে ঘোষণা করছেন, আদৌ কি তারা এই হামলার পর কোনো বড় বিজয় অর্জন করতে পেরেছেন? আমার কেন যেন মনে হয় এখান থেকে ইসরায়েল এবং আমেরিকা বড় কিছু অর্জন করতে পারেনি। সেই ব্যাপারেও আমি কিছু তথ্য দেব।
ইরান সময় রাত 1:15 এই সময় প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই ভয়ঙ্কর বিমান B-2 টোমাহক মিসাইল নিয়ে তারা ইরানে আক্রমণ করে। প্রথমে ইরানের প্রধানত 3টি পারমাণবিক সাইটগুলোতে তারা টার্গেট করেছে। প্রথম অ্যাটাকটি হয় 1:15। তারা আক্রমণ করে তেহরান থেকে 100 কিলোমিটার দূরে কোম শহরে, শহরটির নাম কোম। সেখানে তারা আক্রমণ করে ফোর্দো নিউক্লিয়ার সাইটে। এটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা আপনারা শুনছেন। তারপরে তারা আক্রমণ করে ইস্পাহান এবং নাতাজ পারমাণবিক সাইটে, এবং এই আক্রমণগুলো 3টার মধ্যে অর্থাৎ 2টা-2:30টার মধ্যেই তারা শেষ করে 3টি পারমাণবিক সাইটে আক্রমণের মধ্য দিয়ে। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি ইরানের পারমাণবিক প্রকল্পকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন, এবং ইসরায়েলও এ ব্যাপারটি প্রচার করছে যে ডোনাল্ড ট্রাম্প তাদের এই বিজয়ের একজন সারথি, এবং যে কাজটি ইসরায়েল শুরু করেছে সেই কাজটি ডোনাল্ড ট্রাম্প শেষ করেছে। প্রশ্ন হলো, ইরানের এই সুরক্ষিত পারমাণবিক সাইটগুলো আমেরিকা যে আক্রমণ করলো, এই আক্রমণ কি আসলেই ধ্বংস হয়ে গেছে? কেবল ফোর্দো পারমাণবিক কেন্দ্রে 6টি টোমাহক বোমা মেরেছে, বাংকার ব্লাস্টার। ইরানের গণমাধ্যম এবং লেবাননের গণমাধ্যম আল মায়াদিন সহ অনেকগুলো গণমাধ্যম বলছে ইরানের এই আক্রমণে তেমন কোনো ক্ষতি হয়নি। কেন ক্ষতি হয়নি? ডোনাল্ড ট্রাম্প যে আক্রমণের দাবি করেছেন এটি ছিল তার ইজ্জত রক্ষার দাবি, মানে আক্রমণ। অর্থাৎ তিনি যদি ইরানের এই আক্রমণটি করতে না পারেন বা না করেন, তাহলে বিশ্বের কাছে তিনি যে মানে বিশ্ব মোড়ল, এই মোড়লিপনাটি তার থাকবে না। আল মায়াদিন সহ ইরানি গণমাধ্যমগুলো বলছে ফোর্দো পারমাণবিক কেন্দ্রের প্রবেশ মুখটি, যেখান থেকে প্রবেশ করতে হয়, এটি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ভেতরে থাকা তাদের যে যন্ত্রপাতি বা আদার্স ইকুইপমেন্ট সব অক্ষত আছে। নাম্বার 1। নাম্বার 2, ইরান বলছে যে তারা এই আক্রমণের আগেই এই পারমাণবিক সাইটগুলো থেকে, ভূগর্ভস্থ পারমাণবিক যে সাইট তারা তৈরি করেছে, এখান থেকে ইউরেনিয়াম সহ তাদের মূল্যবান পদার্থ বা মূল্যবান জিনিসগুলো তারা সরিয়ে ফেলেছে। মূল্যবান জিনিস বলতে কি, ইকুইপমেন্ট আছে, তেজস্ক্রিয়তার জন্য যে ইউরেনিয়াম আছে যেটা তারা এতদিন ধরে সমৃদ্ধ করেছে, এগুলো সব তারা সরিয়ে নিয়েছে। কারণ ইরান জানে এখানে আমেরিকা আক্রমণ করবে। ইরানের দুটো সূত্র বলছে, একটি সূত্র বলছে যে তারা ইসরায়েলের সাথে যে লড়াইটা শুরু হচ্ছে তার আগেই তারা জানে যে আমেরিকা ইসরায়েলি কাজটি করবে, তাই তারা আগেই সরিয়ে ফেলেছে। আর রানিং কিছু গণমাধ্যম বলছে যে মানে তারা বলেনি যে কবে, তারা বলছে যে ইরানের ইউরেনিয়াম বা পারমাণবিক প্রযুক্তির কোনো ক্ষতি করতে পারেনি। প্রবেশ মুখের যে ক্ষতিটি হয়েছে, প্রবেশ মুখের ক্ষতি মানে কি, একটি সুড়ঙ্গে যাওয়ার যে পথ, এই পথটিকে তারা ধ্বংস করছে, বিকল্প পথ তৈরি হবে। কিন্তু নিউক্লিয়ারের আসলে যে ইরান যে নিউক্লিয়ার বোমা বানাবে বা নিউক্লিয়ার শান্তিপূর্ণ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানাবে, এগুলোর কোনো ক্ষতি হয়নি। গেল একটি ব্যাপার। এবং ইস্পাহান এবং নাতাঞ্জের ক্ষেত্রেও ইরান একই কথা বলেছে যে তারা তাদের এই বস্তুগুলো, ইউরেনিয়ামগুলো সব সরিয়ে ফেলেছে, তাদের মেশিনগুলো সরিয়ে ফেলেছে, তাদের পরমাণু বিজ্ঞানীদেরকে নিরাপদে তারা সরিয়ে দিয়েছে, কারণ ইরান অগ্রিম এই তথ্য জানতো। তাহলে আমেরিকা যে আক্রমণটি করলো, এই আক্রমণে আমেরিকার অর্জন কি? তারা বিশ্বকে দেখালো আমরা বিশ্ব মোড়ল চাইলে সব পারি। 2 নম্বর বিষয়, এই আক্রমণের ফলে এখন পর্যন্ত ইরানের ভেতরে কোনো ইউরেনিয়াম ছড়িয়ে পড়া, তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো ঘটনা ঘটেনি। বিভিন্ন শহরটি, অর্থাৎ যেখানে এই পারমাণবিক স্থাপনা বা সাইটগুলো, প্রজেক্টগুলো, সেখান থেকে হাজারো মানুষ সরে যাচ্ছে, এমন কিছু খবর পাওয়া গেছে। কারণ তাদের মধ্যে একটি ধারণা যে এখান থেকে যদি তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে তারা মারা যাবে। তো এই ভয়ে ইরানের এই শহরগুলো থেকে মানুষ চলে যাচ্ছে। কিন্তু ইরান বলছে ভয় পাওয়ার কিছু নেই, কোনো তেজস্ক্রিয়তা এখান থেকে ছড়ায়নি, ছড়াবে না। ইরান যে কথাটি বললো এটি কি সত্য না মিথ্যে? হ্যাঁ, এটি সত্য বলে এই কারণেই বিবেচিত হচ্ছে যে এখন পর্যন্ত এত বড় হামলার পর কোনো তেজস্ক্রিয়তা এই নাতাঞ্জ বা ইস্পাহান কিংবা ফোর্দো থেকে বাহিরে কোনো তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি। নিউক্লিয়ার এমন একটি জিনিস, এটি যদি বায়ুমণ্ডলে হিট করে, বুঝতে থাকেন, যদি এটি আকাশেও হিট করে, এটি বায়ুমণ্ডলে জমা হবে, বৃষ্টির সাথে মাটিতে পড়বে, এবং মানুষ এখান থেকেও বিশালভাবে
ক্ষতিগ্রস্ত হবে, মানুষের মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগের সৃষ্টি হবে। এটা যদি ভূমিতেও মারে, এটা যদি পানির সাথেও মিশে যায়, এটা যদি বাতাসের সাথেও মিশে যায়, ছড়িয়ে পড়বে। যে কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো ভয় পাচ্ছিল যে ইরানের এই নিউক্লিয়ার সাইটগুলো ধ্বংস হলে ইরানের নিকটবর্তী প্রত্যেকটা দেশ আক্রান্ত হবে। তো এখন পর্যন্ত ইরানের এই নিউক্লিয়ার সাইট থেকে সেই অর্থে কোনো তেজস্ক্রিয়তার খবর পাওয়া যায়নি। তার মানে আমেরিকা ইসরায়েলের যে প্রচেষ্টা বা স্বপ্ন, এটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে বলে আমি মনে করছি না। তেল আবিবে ইরানের আজকের হামলায় অন্তত 50 ইহুদিবাদী নিহত। ইরানের সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিজের 14তম দফা হামলা চালিয়েছে। হামলায় একগুচ্ছ কৌশলগত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। আজকের হামলা যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ নতুন ধরনের। ইসরায়েলের কয়েক স্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই রাজধানী তেল আবিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত এনেছে। ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার দৃশ্য সম্প্রচার করার ব্যাপারে ইহুদিবাদী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক মাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও আজকের হামলাগুলোর ছবি এবং ভিডিও ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেখা যাচ্ছে ইহুদিবাদীরা প্রাণভয়ে দিক বিদিক ছুটে পালাচ্ছে। কেউ ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রের দিকে যাচ্ছে এবং কেউ বা আতঙ্কে আশ্রয় কেন্দ্রের দিকে না গিয়ে উল্টো দিকে দৌড় দিচ্ছে। এ সময় ইহুদিবাদীদের আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে ভয়ঙ্কর শব্দের সাইরেন। কোনো রিপোর্টে বলা হয়েছে আজকের ইসরায়েলের আকাশে অন্তত 50টি ইরানি ক্ষেপণাস্ত্র দেখা গেছে, যেগুলোর মধ্যে একাধিক প্রজন্মের ক্ষেপণাস্ত্র এই প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে। ইসরায়েলি হতাহতের খবর প্রচার করার পর বিধিনিষেধ থাকলেও কোনো সূত্র শুধুমাত্র আজকের হামলায় 50 জনের বেশি ইহুদিবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে। আজকের হামলায় ইসরায়েল সরকারের বহু কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হয়। এসব স্থাপনার মধ্যে রয়েছে সামরিক ও গোয়েন্দা সদর দপ্তর। এসব স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে আঘাত হানায় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের কার্যকারিতা নিয়ে আবার প্রশ্ন উঠেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে ইসরায়েলের রাজধানী তেল আবিবের একটি হাসপাতালের কাছে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা দপ্তরকে লক্ষ্য করে আজকের হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই হাসপাতালের ভেতরে লোকজনকে আতঙ্কিত অবস্থায় ছোটাছুটি করতে দেখা গেছে।